রান্নার সাথে যদি গল্প বা কবিতা হয় তাহলে কেমন হয়। আজকে তেলাপিয়া মাছ লতি দিয়ে রান্না করেছি, তার সঙ্গে আমারই লেখা, আমারই কথায় সবার সাথে শেয়ার করলাম, বললে বেশ ভালো লাগবে, উৎসাহ পাবো। সময়ের পরিহাস। প্রায় অনেক বছর পর হঠাৎ পুরনো সময়ের সাথে আমার দেখা, আর সময় আমায় প্রশ্ন করে, কিরে কেমন আছিস? আমি উত্তরে বললাম, আগে মরিয়া হয়ে মরেছিলাম, এখন তো শুধু বেঁচে আছি। সময় বলে, মানে এ কেমন কথা? আমি হেসে সময়কে বললাম, আগে সব কিছুর পিছনে পাগলের মতো মরিয়া হয়ে ছুটতাম ও নিজেকে খুব খুব ভালোবাসতাম, আর এখন ওই সব কিছুই স্মৃতি আগলে বেঁচে আছি নিজের সাথে। ওহো, এই কথা শুনে সময় বলে, এই ব্যাপার, তাহলে চল আমি তোকে সেই সব সময় নিয়ে যাব, তুই কি যাবি? আমি উত্তরে বললাম, আমার আগের সময়গুলো লোভ দেখিও না, আর সম্ভবও নয়, কারণ আমি যে এখন ভীষণ ক্লান্ত। সময় বলে, আমি তোকে নিয়ে যাব, তুই শুধু একবার বল যাবি কি না। আমি বললাম সময়কে, আচ্ছা তুমি তো একই আছো, শুধু ক্যালেন্ডারের সাল ও তারিখটাই বদলাও। তুমি কি করে বুঝবে সময় কি কি পরিবর্তন করেছে আমার? জানো, আমার এখন 40-এর ছাপ পড়ে গেছে, চামড়ায় আগের মতো চকচকে ভাব নেই, মনটা আছে হয়তো সাময়িক, কিন্তু আগের মতো স্বপ্ন বুনতে পারি না। জানো, শখ করে আগে চশমা পরতাম, সেই চশমায় কাচে এখন -+ হয়ে গেছে, মাথার কেশে লেগেছে বার্ধক্যের স্পর্শ। কিছুদিন পর হয়তো বয়সের ভারে নুয়ে যাবে শরীর, ঘনিয়ে আসবে জীবনের শেষ বেলা। তাই আমি ইচ্ছে হলেও পুরনো সময়ে আর যেতে পারবো না। আজ আমি সময়ের কাছে নিজেকে সঁপে দিয়েছি, সময়ের পরিহাসে। লেখাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।